সেই মুখ চিরতরে এ আর চেঞ্জ আর হচ্ছে না, আর চেষ্টা করেও আর পারেও নি। ফলে সে আমি তো ওই লোকটাই দাওয়াত দিয়ে নিয়ে এসছেন, চেঞ্জ আর হবে না। আমি কিন্তু নিকৃষ্টর কথা বলেছি। তাহলে প্রথমত মানুষ যেটা নিকৃষ্ট, তাহলে এক পাওয়া গেল ফেরাউনের গোষ্ঠী নিকৃষ্ট প্রাণের মধ্যে। উৎকৃষ্ট প্রাণীর মধ্যে এবার যাই। পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট প্রাণী বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উটকে। উট সবচাইতে উৎকৃষ্ট। হাদিসের ভাষায় উটকে মুসলিম বলা হয়েছে। জড় পদার্থের মধ্যে একটি গাছের নাম আছে, যে গাছটির নামটাও মুসলিম লক্ষ্য করে বলা হয়েছে, এটাও মুসলিম। মুসলিমের বৈশিষ্ট্য এই গাছের মধ্যে আছে। তা এই গাছটির কথা এক টাইম আলোচনা করতেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফোনটা ধরেন তো তিনি আলোচনা করতে করতে বললেন যে ওগো, একটি গাছের নাম বলো দেখি। এই গাছটি, যে গাছটি পিপাসিত মানুষকে পিপাসা নিবারণ করতে পারে, ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করতে পারে, ওই গাছটির পাতা অনেক কাজে লাগে, ওই গাছটির পাতা ঝরে না। এই রকম একটি গাছ তোমাদের জানা আছে? প্রমুখ সাহাবী, বিশিষ্ট বিশিষ্ট বুদ্ধিজীবী সাহাবী, সেই সমস্ত সাহাবীরা ছিলেন পরকালমুখী। আমরা দুনিয়ামুখী, তার জন্য এখান থেকে একটু হালকা হলেও আওয়াজ এসছে, হ্যাঁ ও গাছটা আছে। তার মানে আমরা সচেতন মানুষ, দুনিয়া নিয়ে ভাবি, সে তো চট করে আমাদের ব্রেন এসছে। অতগুলো সাহাবী থাকা সত্ত্বেও কাউরির ব্রেনে এই কথাটা আসে নাই যে চট করে আমাদের মতন চটপট করে বলে দেবো, এরকম বলতে পারেনি। সাহাবীরা ছিল বিশিষ্ট বিশিষ্ট, খুব সম্মানী সাহাবী ছিল। ওর মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনিও ওর মধ্যে ভরা ছিলেন। তিনি বয়সে কম ছিলেন, সেও তো তিনি বলছেন এইখানে যদি আমি এই কথাটা বলি, ওপেন করি, তাহলে পারে আমার আব্বু আছে এখানে, আবু বকর সিদ্দিক আছেন, ওসমান আছেন, আরও সব বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী সাহাবী আছে, আমার চাইতে বয়সে বড় আছে, বয়োজ্যেষ্ঠ আছে। অতএব আমার এই ভাষাটা বলা এটা মনে হয় যেন অন্যায় হবে, তো চুপে গেলাম। আমার মনে থাকা সত্ত্বেও আমি তাদের সম্মানার্থে আমি চুপে গেলাম। মজলিস ভেঙে গেল, সবাই আপন আপন বাড়ি গেল, আমিও অনুরূপভাবে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর বাব্বাটা পাশাপাশি হলাম। তারপরে আমি মৃদু হেসে বলছি, আব্বু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর স্পষ্ট করে কথা বললেন, আপনারা কেউ বললেন না গাছটা কিসের? তখন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন না যে আসলে কিসের, বলে বিষয়টা কি? আরে ব্রেনে আসেনি, বলতে পারেনি কি গাছ। আবারও একটু বাপার বেটা একটু মুচকি এসে বলছে, আব্বু, ওই গাছটার কথা আমার মনে হয়েছিল, আমি ওই সমাজে বলে দিতে পারতাম, আমার মনে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না কেন? যদি বলতে আমার মনটা এত বড় হতো, করি বাপরে, আমার ছেলে প্রশ্নের উত্তর দিয়েছে, ফার্স্ট প্রাইজ আমার ছেলে পাবে, তার সম্মান বৃদ্ধি হবে, আর আমারও হবে। কেন বললে না? দেখুন, আমি না বলার কারণটা হচ্ছে আমার সামনে অনেক বিশিষ্ট সাহাবী ছিলেন, অনেক 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 উচ্চ মাপের সাহাবী ছিলেন। ওর জন্য তিনাদের সম্মানার্থে আমি চুপ করে গেলাম। কারণ আমি যদি বলে দিই তাহলে হতে পারে তাদের সম্মানের একটু ঘাটতি হবে। আমি ছোট মুখে বড় কথাটা বলি নাই। বক্তব্যটা এই পর্যন্তই ক্লোজ করি। এই যে বক্তব্যটা দিলাম, এরপরে আর কোনো বক্তব্য না দিয়ে বাড়ি চলে গেলে আপনার যথেষ্ট খোরাক পৌঁছে গেছে। বলেন তো এর মধ্যে কি নিহিত আছে? এখন তো ওই ছেলে ওই সমাজে বাস করে, বাপের কাছে বিড়ি চেয়ে খায়, তাই না?
বাপকে গর্দনে মারে, বাপকে এখন তুচ্ছ তাচ্ছিল। আর মুড়োর মাতাব্বর বড় বড় আলেম ওলামা থাকলেও চায়ের দোকানে হেড মৌলবীর অভাব হয় না, এত মুখ চালাই। অতগুলো সাহাবীর মধ্যে তিনি মুখ চালালেন না। আর একটি হাদিস বলি, আমি কিন্তু এখনো এইটুকু বললাম, এখনো ওই গাছটির নাম বলিনি, সাহাবীর কথাটা আমি ছুপিয়ে রাখছি। আর একটা হাদিস বলবো, তারপরে বলবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি মানুষের মধ্যে বেশি বেশি করে সালাম পৌঁছায় তাদের দুটো বৈশিষ্ট্য। এক, তারা প্রথমত অহংকার মুক্ত। যদি প্রথম কেউ সালাম দেয় অহংকার মুক্ত না, তাহলে তার প্রথম অধ্যায় হচ্ছে সে অহংকার মুক্ত। দ্বিতীয় নাম্বার, যে বেশি বেশি করে সালাম দিবে, ওই সালামের প্রতিযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করবেন। দুই নাম্বার, তিন, তার সাগিরা গুনাহ 10টা গুনাহ তার সঙ্গে সঙ্গে ঝরে যাবে। 10টি গুনাহ ঝরার জায়গায় আরো 10টি নেকি দিয়ে সেই জায়গাটাকে পূরণ করা হবে। বলা যাবে একবার সুবহানাল্লাহ? হাদিসটা বুঝতে পেরেছেন? যে একটা সালামের মধ্যে এত কিছু, তারপরের ভাষাটা বলেছেন, যে শেষ ভাষা বলেছেন এটা স্বয়ং আল্লাহ বলেছেন। কি বলছেন? যে বেশি বেশি করে সালাম প্রদান করবে সে সর্বপ্রথম সে জান্নাতের অধিবাসী হবে। বুঝতে পারলেন? ছোট্ট কথাটা না, আসসালামু আলাইকুম, ভাষাটা ছোট ছিল না? অধিকার কি দাঁড়ালো? সে প্রথম জান্নাতের অধিকারী হবে। অধিকার হওয়ার কারণই হচ্ছে সে অহংকার মুক্ত। অধিকার হওয়ার কারণই হচ্ছে সে আগে আগে সালাম দেয়। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান দেন, ওইখানে বিশিষ্ট বিশিষ্ট সাহাবী ছিলেন। ওই সমস্ত সাহাবীর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সব পরিচিত সাহাবী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সে খুব অল্প, ফুর্তিবাজ। তো যে বয়সে অল্প হয়, একটু ফুর্তিবাজ হয়, সে সব কাজে একটু আগে আগে থাকে না? ও যাকে দেখাবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই কাজ। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়েছেন। তা আলীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এ যাবৎ আলীকে কেউ আমরা সালামের প্রতিযোগিতায় আমরা এগাতে পারেনি। সালাম দিব মনে করেছি, মন স্থির করেছি, কিন্তু আলী তার আগে সালাম দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম, আমাদের আর কিছু করার ছিল না। ফলে একদিন আমরা রাস্তায় যাচ্ছি, আমার সঙ্গে দেখা হলো। আমি আলীকে সালাম দিলাম, এর আগে কোনোদিনই পারেনি, কিন্তু আলীকে দেখলাম, এই দিনও হয়তো পারতাম না। তার চাওয়া পাওয়া দেখে আমার মনে হলো সে সালাম থেকে রুকে গেল, আর আমি তাকে সালাম দিলাম। মনের মধ্যে কোনো কিন্তু ছিল। বিচারটা পড়লো মহানবীর দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার দরবারে বিচার পড়লো, একবারে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিচার। বিচার হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আমার নালিশ। বিচার দেখেন, নালিশ দেখেন। আপনার মতন আমার মতন আল কাটাকাটি নিয়ে এই নালিশ ছিল না। ভাইকে ঘরের দেওয়ালটা তুলতে দিবেন না, পাঁচির বাঁকা হচ্ছে, এই সামান্য একটু ছেড়ে দিলে পাঁচিরটা উঠবে। আপনার ভাই আপনার মায়ের পেটে মায়ের দুধ পান করেছেন দুইজন, আপনার ভাইকে পাঁচির তুলতে দেননি, এখনো পাঁচির ওইভাবে পড়ে আছে। হাইকোর্ট হয়েছে, কত কোর্ট কাচারি হচ্ছে, কত পঞ্চায়েত হয়েছে, কত টাকা খরচ হয়েছে। নালিশ কার বিরুদ্ধে? ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়ের বিরুদ্ধে নালিশ। এইরকম কোনো
ডোর টাঙি জমি সংক্রান্ত ব্যাপার ছিল না, জমিকায় তারা তুচ্ছ মনে করত। ঝামেলাটা কি ছিল, নালিশটা কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে সালাম দিয়েছেন, এটাই অপরাধ। ভালো করে মন দিয়ে শোনেন, কথায় কোনো সুরসার থাকবে না, কোনো নাই, একবারে দার্স দেওয়ার মতন বেড়ে নেন, নিয়ে নেন। পরবর্তীতে আবার কোনোদিন হায়াত বাকি, মোলাকাত বাকি, যদি আল্লাহ রুজি লিখে তাহলে হবে, আর রুজি যদি এই পর্যন্ত ক্লোজ, তাহলে এই বক্তব্য শেষ বক্তব্য। ওর জন্যে খুতবা খুব ছোট করে দিয়েছি, অনার্থ কথা বাদ দিয়ে ঝাড়া কথা যেগুলো, এই কথাগুলো সাদকা হিসাবে গ্রহণ হবে। সময় নষ্ট করা, অপচয় করা মোটেই প্রয়োজন মনে করেনি, তাই কোনো কথা ছাড়াই সরাসরি ভূমিকা ছাড়াই বক্তব্য এসেছি। বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তোমার উপর নালিশ, তা আবার অন্য কেউ নন, মেন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার নামে কেস করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঘাবড়ে গেলেন, আমার নামে কেস, তা আবার আবু বকর, একদম আমাদের তো 2-5টা কেস কামাদার কেস করে বুক ফুলি ঘুরে বেড়ায়। তিনি ঘাবড়ে গেছেন, এত ঘাবড়িয়েছেন, পটপট পটপট করে ঘাম ঝরছে। আল্লাহ রাসূল বললেন, শান্ত হও, আজকে তোমার সামনাসামনি আবু বকর ছিল, তুমি তাকে সালাম দাওনি, বরঞ্চ সালাম থেকে রুকে গিয়েছিলে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে সালাম দিয়েছে। কেন কেন দাঁড়াবে না? এটা মনের মধ্যে কোনো কিন্তু আছে না? কি ব্যাপার, হিংসা হিংসি আছে নাকি? কেন সালাম দেননি? হতে তো পারে ভাইয়ে ভাইয়ে ঢিপ লাগলে এখন কথা হয় না। ভাই একদিকে নামাজে দাঁড়ালে আর এক ভাই পায়ে পা মিলাবে বলে ওই দিকে যে আর এক ভাই নামাজ পড়ে, কি নামাজ? আর কোরআন বলছে, আলেমরা বলছে, ওয়াজ করছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নামাজে মানুষকে খারাপ, ওকে ভালো করবে কিসে? নামাজে ভালো করবে মানে কি করে ভালো করবে? চলুন, আমি দুটো ওই গ্রুপটা ছেড়ে দিয়ে এসেছি, অ্যাঙ্গেল ছাড়া আছে, আমি শুধুমাত্র এইখানে কয়েকটা কথা বলবো বলে ওইদিকে যাব, ভুলে তো যাই নাই না, অ্যাঙ্গেলে বাড়ি যাবো না, একদম আপনি স্ট্রেট কাট থাকেন, কোনো দিকে যাবে না, একদম লাইনে থাকবে ইনশাআল্লাহ। চলুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, আল্লাহ রাসূলের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে তুমি সালাম থেকে রুকে গেলে, আবু বকর তোমাকে সালাম দিয়েছে, তুমি ছোট ছেলে, তখন মনের দিক দিয়ে একটু সাহস পেয়ে বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে সেই দিন হাদিস শুনলাম, সেই দিন হাদিস বলছিলেন আপনি বলতেই বললেন যে বেশি বেশি করে সালাম দেবে, যে দুনিয়াতে বেশি বেশি করে সালাম পৌঁছাবে, সে সর্বপ্রথম জান্নাত যাবে, আল্লাহর নৈকট্য লাভ করবে। আপনি বলেছিলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট মানুষ, আপনার সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত অঙ্গে অঙ্গে জড়িত, আমার মনে হয় রক্তের সঙ্গে এক পেয়ালায় দুধ আপনি আর আবু বকর এক জায়গায় খেয়েছেন, এক বিছানায় থেকেছেন, একই সঙ্গী সাথী একসঙ্গে। আপনি একবার দানের প্রতিযোগিতায় এসেছিলাম, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুব অল্প দান ছিল, খুব অল্প, তেনার ইখলাস এত বড় ছিল। ওই দিন আপনি একটা কথা বলেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মাল ভর্তি মাল, এই মালের অর্ধেকটা আমি নিয়ে এসেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছিলেন, মাল আমি নিয়ে এসেছি, মানে মাল, চারিদিকে ময়দান ভর্তি মাল। একটি বাচ্চা কোলে করে নিয়ে এসে কোল থেকে দুধ পান করছে, বাচ্চাটাকে কোলে তুলে আপনাকে দান করেছে,
তারপরেও আপনি বলেছিলেন আজকের দানের সর্বোচ্চ মর্যাদাবান দান হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান। ওই দিনও বলেছিলেন আপনি বলেছিলেন। এই কথা আমার ব্রেন ও মস্তিষ্কে রাখাই আমি দেখলাম সম্মানিত সাহাবী থাকায় এত সাহাবী সম্মানিত সব সাহাবী আছে। আপনার এই হাদিস আমরা এমন ভাবে বিশ্বাস করি যে বিশ্বাসটা এত সর্ষে পরিমাণ ফাঁক রাখি না বিশ্বাসের মধ্যে, যে শুয়ে কোনো ধাগা ঢুকবে এইরকম ঢোকার মতন বিশ্বাসের মধ্যে ফাঁক রাখি না। ফলে এতটা বিশ্বাস ছিল। ফলে আমি সালাম থেকে রুকে গেছিলাম ইচ্ছা করে। কি করলাম? ইচ্ছা করে সালাম থেকে রুকলাম। দিতে পারতাম, দিলাম না। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন যে বেশি বেশি করে সালাম দিবে সে সর্বপ্রথম জান্নাতে যাবে। আমি আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে জান্নাত যাওয়াটাকে বেয়াদবি মনে করেছি। ওর জন্যে আমি সালাম থেকে রুকে গিয়ে জান্নাতে যাওয়ার জন্য আবু বকরকে অধিকারটা এগিয়ে দিয়েছি। বলা যাবে একবার সুবহানাল্লাহ? কি দিন, কি ইসলাম ছিল! আমরা আজকে ওয়াজ বক্তব্য সব রাখি ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমাদের দ্বারাই প্রতিষ্ঠিত হবে, হাজারো মিথ্যা কথা। চলুন হাদিস থাক, যেতে এইদিকে রাত কেটে যাবে, সময় খুব অল্প, সামনে কিছুটা কথা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। ফলে উমর রাদিয়াল্লাহু তাআলার বাপ বেটা কথাবার্তা হতে হতেই ছেলে বলছে, আব্বু আপনার একটা বিশাল সম্মান আছে, আপনার কথা আল্লাহ এত পছন্দ করেন, আপনার ডিসিশন ও ফাইনালের ওপর আল্লাহ রাব্বুল আলামিন 27 জায়গায় কোরআনের 27টা আয়াত অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব যেই আল্লাহর রায়ের সঙ্গে মিলে যায়, অতএব কোরআনের আয়াত অবতীর্ণ হয়, তিনি ওখানে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তিনিও ছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিত হয়ে শুয়ে আছেন, একটা ট্যাং আর একটা ট্যাংয়ের ওপর। কোনোদিনই এরকম দেখা যায় না বসে থাকা, কিন্তু চিত হয়ে শুয়ে থাকায় এই পাটা এরকম ছিল। কাপড় যেহেতু একটু ছোট থাকায় কাপড়টা উল্টিয়ে এই পর্যন্ত এসছিল, কাপড়টা এরকম করে এইখান থেকে এটা দুটোই বেরিয়েছিল, এখান থেকে দুটোই। এখন এই দুটো জাঙি বেরিয়ে আছে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বললেন, ওয়া আলাইকুম আসসালাম, আহলান সাহলান या अबू बकर खसमदीद, आइए जनाब तशरीफ लाइए। বলে এসো 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 এসো। তিনি ডান পাশে বসলেন, আল্লাহ রাসূলের কাপড় ওই জায়গায় থাকলো। পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও সালাম দিলেন। তিনি সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল উমরকেও আসার অনুমতি দিলেন, আসলেন, কাপড়টা ওই পর্যন্তই থাকলো। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি সালাম দিলেন। তিনিও যখন আসলেন তিনিও এই জায়গায় বসলেন, পায়ের নিচে বসলেন। ছোট্ট মানুষ, রাসূলের সঙ্গে খুব প্যার মহাব্বত ছিল, আপন চাচাতো ভাই, অন্যদিকে আবার জামাই, সেও তো সম্মানিত পাত্র, দীর্ঘদিন একসঙ্গে মানুষ হয়েছে। পায়ের দিকে বসল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা খাকার দেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল চটপট করে উঠে শরীরটাকে ঢেকে দিয়েছেন। প্রশ্ন আছে না নেই? প্রশ্ন আছে না নেই? প্রশ্ন আছে তো। আবু বকর সম্মানিত সাহাবী, তিনি ঢুকলেন কাপড় ওইখানায়,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, তেনার কাপড় এইখানায়। আলী ঢুকলেন, তেনার কাপড় এইখানায়। উসমান ঢুকলেন, তাড়াতাড়ি কাপড় নামিয়ে দিয়ে একেবারে সেমটে সেমটে ভদ্রভাবে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলি। বলে, বলো। আমি আপনার শ্বশুর, সঙ্গী সাথী, বন্ধু, যা বলবেন বলেন। তারপরে তো আমি শ্বশুর। তা আমি যখন আগে ঢুকলাম, সালাম দিলাম আপনাকে, তা আপনার কাপড়টা তো নামাতে দেখলাম না। তা বেশ, আমার যখন নামালেন না। তা হাফসার আব্বু আসলো, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বড় সম্মানিত লোক। তা তিনি আসলেন, তারপরেও সালাম দিয়ে ঢুকলেন। কাপড়টা এখানেই ছিল। কই কাপড়টা চিরকুট কাটছেন নাকি? ও, তাহলে তিনি কাপড়টা এইখানে থাকলো। দ্বিতীয় কথা, আলী আপনার জামাই, আমাদের শ্বশুরদেরকে দেখে হয়তো কাপড়টা নামালেন না, তো জামাই দেখে তো সম্মান দেওয়া বিষয়টা থাকে। তা আলী তো আপনার জামাই, তা তিনি আসলেন, তারপরেও কাপড়টা এইখানেই, আপনি তো এই কাপড়টা নামালেন না। তা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আপনার জামাই। তো এক জামাইকে দেখে আপনি কাপড় নামালেন না, আর আরেক জামাই আসার সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে ঢেকে ঢুকে বসলেন। বিষয়টা কি? এক জামাই দেখে কাপড় নামালেন না, দুই শ্বশুর দেখে কাপড় নামালেন না, অথচ আরেক জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আপনি কাপড়টা নামিয়ে দিলেন। বললে, ও, এইটা তোমাদের প্রশ্ন। তোমরা যখন আসো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তোমরা যখন আসো, এই পর্যন্ত কোনো ওহী আমার কাছে ছিল না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, তার আগে দ্রুত গতিতে আমার কাছে উপস্থিত হয়েছিল জিবরিল আমিন। তিনি আমার কানে কানে বললেন, সমস্ত ফেরেশতা কুল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ইজ্জত করে সম্মান দেয়। হে নবী, আপনি তাকে ইজ্জত দেন। সুবহানাল্লাহ ওয়া হামদিহি। আমি জিবরিলের কথা শুনে আমি সঙ্গে সঙ্গে কি করলাম, কাপড়টাকে নামিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এত সম্মান ফেরেশতারা ভাই কেন দিলেন? এই কথাটাই বা বললেন কেন? এই কথাটা বললেন, আর এই কথাটার পিছনে কারণ ছিল, দলিল ছিল, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করতেন, তখন ঘেরাঘুরির মধ্যে গোসল করতেন, আর পানি যখন ঢালতেন, পোশাকের ওপরই পানি ঢালতেন। একটা শুকনো পোশাক ওপর দিয়ে পরতেন, আর ভেজা পোশাকটা নিচে দিয়ে নামিয়ে দিতেন। ফেরেশতারা, খুব নিকটের ফেরেশতা যারা থাকতো, ওই ফেরেশতারা বলেন, উসমান যখন কাপড় ছাড়াছুড়ি করতেন, তখন আমরা উসমানকে দেখে সম্মান দিতাম, আর এই দিকে একটু মুখ করে রাখতাম। মানে উসমান যতক্ষণ কাপড় ছাড়তো, ততক্ষণ আমরা কি করতাম, কাপড় যতক্ষণ ছাড়তো ততক্ষণ আমরা এই দিক হয়ে থাকতাম। অর্থাৎ ফেরেশতা কুল খুব সম্মান দিত। ইয়া রাসূলুল্লাহ, সে তো ফেরেশতা কুলের ঊর্ধ্বে নন, তিনাকে সম্মান দিতে হবে, এটাই বাস্তব। তিনি বললেন, বলতেই সাহাবীরা সব বুঝে গেলেন। এর জন্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় আসায় আমি কাপড়টা এরকম নামিয়ে দিলাম, কারণ ফেরেশতারা যাকে সম্মান দেন, তাকে আমাদেরও সম্মান দিতে হবে। বিষয় বোঝা যায় না? বিষয় বোঝা গেল? এখন বুঝেন, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ ছিলেন না নারী ছিলেন? বক্তব্য তো শুনছি ততক্ষণ থেকে, আমিও তো বলছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষ ছিলেন না নারী ছিলেন? পুরুষ। তা তিনি পুরুষ হয়ে তিনি সম্মানার্থে ঘেরাঘুরির মধ্যে খোলা গায়ে গোসল করতেন না। আমি ফার্স্টেই বক্তব্য রাখতে উঠে বলেছি, সম্মুখে বুদ্ধিজীবী, মানিগুণী, সম্মানী শ্রোতাবিন্দু, পর্দার আড়ালের মা ও বোনেরা, ওই পর্দার আড়ালের মায়েরা ওই খোলাটি বলে গোসল করে, মেয়ে না ছেলে তারা। উসমান পারেনি, রসুল সম্মান দিয়েছে। আমাদের ঘরের মেয়েরা খোলা পুকুরে গোসল করে, খোলা জায়গায় গোসল করে। এরা নারী না পুরুষ?
অতএব বাজার এমনি খারাপ হয় নাই, মাল খারাপ এমনি হয় নাই। তিনজন শিক্ষিত বন্ধু, তারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, শিক্ষিত মানুষ, তারা আসরের সময়তে তাদের একটু মুড়ি খেতে মন গিয়েছে, মুড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। কালেকশন করবো না, ও মাল গুটিয়ে গেছে, তাই আমার হাতে চিরকুট এসছে। লোক জনগণ জমে গেছে, মাল উঠাবেন তাই তো বলতো কি। আমি শেষ নাই, শেষ করেছে বলে ব্রেনে কাজ করছে না। দেখেন, ও শেষ কথাটা আর আমাকে বলেন না, এমনি একটু চিমটি কাটেন, লাফিয়ে উঠে উঠবো। শেষ বলে আমার ব্রেনের তার কেটে যায়। চলেন, যেই আসুক হাদিস কোরআন বলবে, বলবে না? যেই আসুক হাদিসে কোরআন বলবে। আর যদি গান টান বলা মলবি নিয়ে আসেন তো সে গানও বলবে, অসুবিধে নেই। এখন তো বেশি রঙ্গতামাশাই বেশি চলে। তবে আমি এখন সব চেঞ্জ করেছি, আপনি বুঝতে পারছেন? ভাষাটা আমার বুঝতে পারছেন না? জাতি জাহান নামে যাক, আমার আর দরকার নেই। আপনাদের জন্য আমার খারাপ হয়ে কি লাভ? ও খালারা লটারি বিক্রি করুক, আমার দেখার লাভ নাই। খালারা এখন বেলুন বিক্রি করুক, আমার দেখা লাভ নাই। ও গোসল ওইখানে করবে কেন? নৌকাতে সাঁতরিছে গোসল করুক, আমার কি যায় সে? তবে তিন বন্ধু শিক্ষিত লোক, কলেজে পড়াশোনা করে, তারা শিক্ষিত, ভালো মডার্নিং ছেলে। বলে তো মুড়ি খাবো। তো মুড়ি খাবি তো যা, মুড়ির সঙ্গে চপের মিল আছে ভালো, চপ আর মুড়ি মেল নেয়। বলে চপের দোকান থেকে চপ নিয়ে আয়, কটা মুড়ি নেয়। কটা মুড়ি নিয়ে এসছে, অল্প অল্প মুড়ি ভদ্রছে, সঙ্গে সঙ্গে কয়টা চপ নিয়ে এসছে। আর তিনটে ঠোঙায় মুড়িগুলো ফাঁকাচ্ছে ফাঁকাচ্ছে, খেতে 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 একটা চপ ভেঙেছে। চপ ভেঙে দেখছে, তো শিক্ষিত ছেলে তো, আমাদের মতন হলে তো কথা এইদিকে চলে, মালও এইদিকে চলে, দেখে ঠিকে খাচ্ছে। তো চপের ভিতরে চুল ভরা, লম্বা একটা চুল, ক্যাকড়া ম্যাকড়াই ভরা। বলে আরে ছি 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 ছি, এই চপটা খাবি না, এই এত চপের চুল, এটা খাস না। শিক্ষিত ছেলে, যাই দাঁড়া, গরিব মানুষও দোকানটা দিয়েছে, ব্যবসা করে খাচ্ছে, এত হইচই করিস না, হাইলাইট হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে। গরিব মানুষ, দাঁড়া, চুল পড়েছে তো কি হয়েছে, এটা ফেলে দেবো, এত চ্যাটা কি আছে? শিক্ষিত ছেলে, তাহলে তোরটা ভাঙ, এটা বাদ যাক, তোরটা ভাঙ। ওইটা ভেঙে দেখছে তো ওটা তো চুল। বলে কি ব্যাপার? শিক্ষিত মানুষ এবার বুদ্ধি লাগিয়েছে, প্রথমটা হসবে হতে পারে, এটাতে চুল মানে? বলে এটা বাচ্চা, খুব গোপনে কাজ সারছে। বলে তোরটা দেখ, ওরটা ভেঙে দেখছে ওর ভিতরেও চুল। তিনজন চপ খাওয়া বাদ দিয়ে বলছে আসলে এই চুল, তার কারণটা কি? চলে কারখানায় যাই, মাল দেখে আসি, কোথায় মাল ম্যাটেরিয়াল বানাচ্ছে, তারা কেমন সেইটা আগে দেখে আসি। তো সেই যাচ্ছে সদরে, আপনার চপে চুল, চপ সদরে চকচক চকচক করছে, বানানোওয়ালা কিন্তু ভিতরে বানাচ্ছে, গোপনে বানাচ্ছে। এরা খুব চালাক ছেলে, এরা ব্যারিকেড দিয়ে একটা পাঁচিরের ফাঁকে একটা গোপন ছোট্ট সুড়ঙ্গ রাস্তা আছে, তাকে দেখছে যে যেই ব্যক্তি বানাচ্ছে সেই ব্যক্তির এক হাত কাঁটা, কবজি অব্দি এক হাত কাঁটা। তো তাকে সব মাল রেডি করে দিচ্ছে। ও কিন্তু কারিগর ভালো, সে তো চপটা এখানে নিচে নিয়ে ময়দাটা সেরে বগলের ভিতরে ভরছে, আর এরকম করে দেবে, চপটাকে নিয়ে ওই তেলে ছাড়ছে। আমি কিন্তু বুখারীর হাদিস বলছি না, শুধু জাস্ট একটা ঘটনাকে কেন্দ্র করে বলছি। এখন যটা চপ এখানে যাবে, মাল তত জায়গায় যাবে না। কি খারাপ? আর খারাপটা কি? কারখানা খারাপ। কারখানা খারাপ হলে মাল খারাপ হওয়ার সম্ভাবনা কম না বেশি? কথা জোরে বলেন, বেশি। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির কারখানা হচ্ছে মা। এই যে খালারা যাদেরকে পর্দা দিয়ে চীনের প্রাচীর ঘিরেছেন, কালকে গরু চুরি বেড়াচ্ছিল, এই যে এরা, ওই পেট থেকে আমরা এসে আসি নাই। ওই কারখানা যদি খারাপ হয়, মাল ম্যাটেরিয়াল খারাপ হবে, এটাই বাস্তব। অর্থাৎ কারখানা খারাপ তো মাল খারাপ হবে, এটাই স্বাভাবিক। চলুন, আপনার ছেলে যদি ওই সভায় থাকতো,
মুখটা লুলুক লুলুক করতো, যে আমি বলে দিই, কে থাকলে না থাকলে আমার দেখে লাভ নাই, হতো কি হতো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে তুমি বললে না কেন, তুমি যদি বলতে আমার মনটা এত বড় হতো, আরে আমার ছেলে পেয়েছে একটা বাহুবা হতো, তুমি বললে না কেন? বলছে আব্বু ভুলে যাবেন না, আবু বকর ছিল, আপনি ছিলেন, আরো সম্মানিত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এই ধরনের সাহাবী ছিল যাদের ফেরেশতারা পর্যন্ত সম্মান করতেন। চলুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিস, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার জাঙের ওপর, অরুর ওপর মাথা দিয়ে চিত হয়ে শুয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মাথায় একটু বিলি দিচ্ছেন। মেয়ে ছেলেরা মাথায় একটু যদি বিলি দেয়, পুরুষদের মাথাটা একটু ঠান্ডা হয়, হয় না? আমাদের স্ত্রীরা কোনোদিন মাথায় তেল দিয়ে দিয়েছে আপনার? যদিও দিয়েছে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে তেলের অপেক্ষায় থাকেন। মরার সময় যখন বালিশে পড়ে থাকবেন, হাতও তেল দিয়ে ডলবে, পাও তেল দিয়ে ডলবে, কষাতেও একটু তেল লাগাবে, তেলের আর অভাব থাকবে না, ঘা নিয়ে এনে মাথায় থাকবে। কিন্তু এখন প্রয়োজন তেলের, হয় নাই। বিশ্বনবীর মাথা নাড়াচাড়া করছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলতেই লাইলাতুল বেদার চাঁদ যতটা চকচক চকচক করছে, অগণন নক্ষত্র ওগুলো চকচক চকচক করছে। আয়েশা টুক করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক তারা আজকে ওই নক্ষত্রগুলো মিটিমিটি হাসছে, ওই নক্ষত্রগুলো মিটিমিটি হাসছে, পূর্ণিমার চাঁদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একবার আমি চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার রসুলের চেহারার দিকে তাকাচ্ছি। কয়েকবার তাকাতাকিতে আমি ফাইনাল ডিসিশনে এইটা পেয়েছি যে পূর্ণিমার চাঁদের চাইতো বিশ্বনবীর চেহারার নূর বেশি ছিল। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আমদেহি। মুখের জ্যোতি এত। এই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অতগুলো নেকি কাউরির আছে? ওই যে আকাশ ভর্তি তারা, নেকি কাউরির আছে? কালার নাম, জি হ্যাঁ আছে। সেই ব্যক্তি কে জানতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট মুখে টিয়ার মতন টুকটুক টুকটুক করে কথা বলেই চলে যাচ্ছিলেন। আচ্ছা, ছোট মানুষের কথা শুনতে ভালো লাগে না? একটা বাচ্চা মানুষ যত কথা বলে তত ভালো লাগে। একটা মুরব্বী মানুষ যদি দু চারটে কথা বলে, ওই তুমি এখান থেকে যাও তো, ঘ্যান ঘ্যান করো না, বলে কি বলে না? মুরব্বীদের কথা চলে না, চলে বাচ্চাদের কথাও শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন, টিয়া পাখি টুকটুক টুকটুক করে খুশু কথা বলছেন। বলতে বলতেই বিশ্বনবী বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আকাশে যত নক্ষত্র দেখা যায় নেকি তত পরিমাণ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেছে, আর কোনো কথা নেই। আচ্ছা, যার সঙ্গে দীর্ঘদিন সংসার করা যাচ্ছে তার মনের খবর বোঝা যাবে না? হাদিস শুনুন, বিশ্বনবী বলেছেন, কোন নারী তার স্ত্রী, নারী বলতে সার্বিক না, তার নিজের স্ত্রী যদি বলে আমার স্বামীর চরিত্র খুব সুন্দর, আমার স্বামীর চরিত্র ফুলের মতন পবিত্র, যদি কোনো স্ত্রী বলে, তাহলে ওই স্বামীটার ভাগ্য ভালো, ওই স্ত্রীর সুপারিশে ওই স্বামীর জান্নাত যাবে। জান্নাত যাবে বলতে নামাজ রোজা কিছু করতে হবে না, ওগুলো বাদ দিয়ে যেতে হবে। ওটা থাক, এটা একটা হাদিসের একটা অ্যাঙ্গেল। কোন স্বামী যদি বলে যে না আমার স্ত্রী খুব সুন্দর, তার কাছ থেকে আমি কোনো কটু কথা শুনি নাই, সে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, এই কথা যদি কোনো স্বামী বলে, তাহলে সেও জান্নাত যাবে। কিন্তু আমাকে যতটা ভালোবাসে তার চাইতে কুতুবকে বেশি ভালোবাসে। এ হচ্ছে দেওর আর আমি হচ্ছে স্বামী। এই হাদিস অনুপাতে সেও সবে পিছন থেকে টান ধরেছে, মানে প্রয়োজন। এটা তাবলিগি জালসা না, এটা হচ্ছে মাদ্রাসা, সে তো মাদ্রাসারও দরকার। বক্তা এসছে নাকি? চলে এসছে, সময় নষ্ট আর করা গেল না। তবে কথাটা এই দিকটা ছেড়েলি, ওই দিকটা থাক, আবার কোনোদিন আসা হবে। এইটা ছেড়েলি আর সামান্য 2 মিনিট। এখন কথা হচ্ছে, এই কথা বলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত কার দিকে দিয়েছেন? কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে গেলেন। দ্বিতীয় কথা,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের কথা বিশ্বনবী বুঝতে পেরেছেন। বুঝতে পারাই তিনি বলছেন, আয়েশা আর কোনো কথা বলছো না যে? আর কোনো কথা নেই? প্রত্যেকে চায় সতীনের কথা কেউই সহ্য করে না, কারণ হাফসার বাপ তার সম্মান এগিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার মনের খবর আমি বুঝতে পেরেছি গো, আপনার মনের খবর বুঝতে পেরেছি। অতএব উমারের নাম করাই আপনার মনটা একটু দুঃখিত হয়েছে, তাই না? শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির ইবাদত আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের ইবাদত, উমারের চাইতেও আবু বকরের নেকির পাল্লাটা ভারী হবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাচ্চা বলছে, আব্বু, ওখানে তো আবু বকর ছিল, আমি কথাটা বললে একটু বেয়াদবি হবে, কথাটা আমি বলি নাই, কারণ ওরা সম্মানী সাহাবী, ওরা অনেক সম্মানী সাহাবী, অতএব আমি বলি নাই। ভাই সকল, তাদের কারখানা কেমন ছিল বলেন? কারখানাটা কোথা থেকে এসছে? এই কারখানাটা ধারণা না দিলে আপনি বুঝতে পারবেন না বাচ্চাটা কোথা থেকে এসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে তিনি পাহারাদারগিরি করছিলেন, বাড়ি বাড়ি খবরা নিচ্ছিলেন। দেখলেন একটা বাড়ি থেকে খবর আসছে, দুধে একটু পানি মিশিয়ে দে। মেয়ে বলছে, মা দুধ আজকে একটু কম, আর মায়ে বলছে দুধে একটু পানি মিশিয়ে দে, পুজি দে। আমরা পুজাই তো, গরুতে দেয় 3 কেজি, আর আপনি ধারলেন ওই টিবালাকে 4-5 কেজি। মাশাআল্লাহ, আপনার তো এটা অভাব হয় না। এই মেজাজের লোক, মেয়েটা বলছে আরে পুজি দে। না মা, এই কাজ করা হবে না। বলে তুই উমারের ভয়ে এটা করছিস? উমারকে এই রাত্রে দেখতে আসছে, অতএব উমার ওই জায়গায় পৌঁছে গেছে। ওই কথা উমারের কানে, মা আমি উমারকে দেখে ভয় করছি না, যিনি উমারের রব, তোমার রব, আমার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি দেখতে পাচ্ছেন, তিনার ভয়ে অন্যায় কাজটা করা যাবে না। মেয়ের এই কথাটা পছন্দ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মেয়েকে তলব করে, যে মেয়ে দুধে পানি মিশায়নি আল্লাহর ভয়ে, ওই মেয়ের সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বিয়ে দিয়েছিলেন। কারখানা ভালো তাই ছেলে ভালো, বাপের কথার মধ্যে কথা দেয়নি। আপনার কারখানা খারাপ তাই বাপের কাছ থেকে কথা কেড়ে নিয়ে ছেলে লপ 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 করে চালায়। ভাই সকল, যেহেতু এই তো বক্তব্যের গতি বুঝতে পারছেন, কোথায় যে ঠেকবে বক্তব্য আমি নিজেও জানি না। হায়াত বাকি, মোলাকাত বাকি, আপনারা ভালোবাসেন আমার জানা আছে। আমি অনেকবার এসেছি, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, আবারও হবে ইনশাআল্লাহ, যদি রুজি থাকে। আপনার আমার কিছু করার নাই, ওমা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদা ইয়াতিমুন, যদি রুজি থাকে ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। হায়াত বাকি, মোলাকাত বাকি, যেহেতু ভরপুর সভা জমে গেছে, আমি আপনাদের কাছ থেকে এখন বক্তব্য ব্রেক করে বিদায় চাইছি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যিবা করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সোহেল সাহেব যে বক্তব্যের ভূমিকা রেখেছেন, অন্তত পক্ষে 3 ঘন্টা দরকার আছে, আর আমাদের বক্তা সমস্ত সব প্রস্তুত, সেই জন্য সময় দিতে পারলাম না, তার জন্য খুব দুঃখিত। এবারে আপনাদের সামনে আসছেন আপনাদের সুমিষ্টভাষী যুক্তিবাদী মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ খাদির সাহেব, কিছুক্ষণের মধ্যে আসছেন। তার আগে আমাদের মাদ্রাসা, আপনাদের আগে বলেছি এটা মাদ্রাসা নয়, বারবাকপুর ইসলামিক মডার্ন পাবলিক স্কুল ব্র্যাকেটে মাদ্রাসা। মাদ্রাসার বক্তব্য শুনলেন, এবার স্কুলের বক্তব্য শুনলেন। ছোট্ট একটা বাচ্চা আপনাদের সামনে ইংলিশে বক্তব্য শোনাবেন। তারপরে আমাদের সভাপতি সাহেব, স্থায়ী সভাপতি সাহেব মানসার গত জালসা থেকে যাবত পর্যন্ত আয় ব্যয়ের হিসাব শোনাবেন। তারপরে ইনশাল্লাহ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা সাহেব উনি আসছেন, সুমন মন্ডল। Assalamu alaikum warahmatullah. The Honorable Mr. President and the distinguished congregation sitting on the platform and the audience present in front of me. All praise to Allah. May peace be upon the last prophet Hazrat
Muhammad sallallahu alaihi wasallam. May Allah bless him, grant him peace. Today's Jalsa, Sota Jalsa committee told me is about the declaration of faith. A Muslim believes in Allah. He expresses his belief in words. This faith or belief is expressed in detail by two kinds of expressions. Number 1, Imani Majmal. Number 2, Imani Mufassal. Number 1, Imani Majmal means faith in brief. It is as follows. Amantu billahi kama huwa bi asma'ihi wa sifatihi wa qabiltu jami'a ahkamihi. It means in English, I believe in Allah with all his names of attributes and I accept all his commands. Allah, a Muslim believes in all his attributes. He is the all-powerful, the all-knowing maker of the universe. A Muslim regards him as the only ruler and master. Therefore, a Muslim has to follow every command of Allah. He follows both in words and action. Number 2, Imani Mufassal means faith in detail. It is as follows. Amantu billahi wa malaikatihi wa kutubihi wa rasulihi wa yawmil akhirihi wa al-qadri khayri sharrihi min Allahi ta'ala al-ba'si ba'da al-maut. It means in English, I believe in Allah, His angels in His devoted books, in all the prophets, in the day of judgment, in the fact that good for will come from Him and life after death. A Muslim believes only in Allah. A Muslim believes has to depend Allah's mercy alone. A Muslim believes Allah's angels, the angels all the time visiting about Allah's orders. We cannot see the angels. The Prophet Muhammad was given to power, so the Prophet Jibreel alayhi salam. A Muslim believes Allah's books, all earlier books were changed and distorted. Only the Quran, the last book of Allah, without any change. A Muslim believes in all the Prophet of Allah. The teachings of other prophets have been distorted and forgotten by people, but the teachings are known in full depth. A true Muslim has to follow Muhammad in his action. A Muslim believes that everything comes from Allah. A Muslim believes in life after death. He will rise from the grave. Every man and woman will have to stand before Allah. Every word will ask about he or she has done in life of the world. The good people rewarded and go to paradise, but the wicked punished and go to hell. Assalamu alaikum wa rahmatullah. আলহামদুলিল্লাহ, এটা আমার ছেলে। আপনার মদিনা ইউনিভার্সিটিতে ঘোড়ারাজ জামিয়া সালাফিয়া এবার পরীক্ষা দিয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন মদিনায় যাওয়ার, এই বারবাকপুর ইসলামিক মডেল পাবলিক স্কুল থেকে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আপনাদের সন্তানগুলো দিবেন, যথাযথভাবে সব রকম পড়াশোনাই হয়। আপনাদের সামনে এখন এই মাদ্রাসার সহ সম্পাদক রাকিবুল ইসলাম, তিনি এই মাদ্রাসার জন্য দিনের এত পরিশ্রম করেছেন। 500 বস্তা চাল, একটা টুকটুকি, 2-3 গাড়ি ইট থেকে শুরু করে এত পরিশ্রম দিচ্ছেন, এবং এই বিলে থেকে এখান থেকে ওখান থেকে ট্রাক্টর করে খড়ি নিয়ে এসে এই প্রতিষ্ঠানের জন্য দিনের কাজ করছেন। তার মুখ থেকে হৃদয়গ্রাহী একজন ব্যক্তি, তার মুখ থেকে আমরা 10 মিনিট আলোচনা শুনবো, তারপরে নূর মোহাম্মদ খাতিব আপনাদের সামনে চলে আসবেন। রাকিবুল ইসলাম আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى فبما رحمة من الله لنت لهم أو قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين।
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য এবং যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই আমরা যারা জবান আছে তাদের কাছে একটু আমার আবদার বাপ, জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস্তব আপনাদেরকে মূলত আলোচনা শোনানোর সেই মানসিকতা আমার নেওয়ার সময়ও নেই। কিছু কথা বলবো, একটা আয়াত পাঠ করেছি কোরআন থেকে। তার আগে আমি একটা বলি ভাই, যে আজকে এই বারবাকপুরে জালসা হচ্ছে মাদ্রাসার উদ্দেশ্যে। আপনারা সব খুশি তো? একটু তাকবীর দেন দেখি, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের আওয়াজে একটু আগিয়ে আসেন দেখি আব্বা। আমাদের আলোচিত বক্তা আসবে দুই বাংলার খ্যাতিনামক নূর মোহাম্মদ খাতির সাহেব। তিনি আসরের পরে পরে তিনি এখানে চলে এসেছে। আপনারা আগে আসেন, আমার ভাইজানেরা দাঁড়িয়ে আছে, একটু সুযোগ করে দিবেন না? ওই জায়গায় বসে আছেন, ওটা আপনার জায়গা নয়, ওটা অন্য ভাইয়ের জায়গা। পরের জমি দখল করা কি ইমানদার হতে পারে বাপ? ওই ইমানদার হতে পারে না। একটু আগে আসুন আব্বা, জোরে জোরে একটু আগে আসুন, আগে আসুন বাপ। ওই দেখে সামনে যারা বসে আছে একটু সামনে আগে আসুন আব্বা রে। বারবার করে বললে এই আলোচনার বিষয় থাকে না। আমাকে একদিন আমার একটা বন্ধু বলছে, জানো বাংলাদেশ আর ভারতবর্ষের শ্রোতার পার্থক্য কি? আমি বলছি বলো দেখি। যদি বাংলাদেশের শ্রোতা দেখে বলা হয়, বলো সুবহানাল্লাহ, ওরা এমন জোরে সুবহানাল্লাহ বলে বক্তার মাইকের চেয়ে আওয়াজ বেশি হয়। আর ইন্ডিয়ার মানুষের কাছে বলে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর জবান থেকে বেরোয় না, মানে হচ্ছে যে ওর জবানে প্যারালাইসিস হয়ে গিয়েছে, আর বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, আপনাকে আমি আল্লাহ নম্র স্বভাবের বানিয়েছি, ভদ্র স্বভাবের বানিয়েছি, কর্কশ ভাষী বানাইনি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন, মানুষকে যখন ভালো কথা বলবেন, মানুষকে যখন আল্লাহর কথা বলবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে যখন ভালো ভালো কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল আয়াত নম্বর 125 আল্লাহ বললেন, মানুষকে সুন্দর করে মানুষকে প্রচার করো, মানুষকে আল্লাহর দিকে ডাকবে হিকমার সহিত। আজকে মূলত 10টা মিনিট আলোচনা করব, 5 মিনিট হাতে আছে। মূলত বিষয় হলো মহব্বত, ভালোবাসা আলোচনার বিষয়। আচ্ছা সত্যি করে বলুন তো, ইসলামটা কি রাগান্বিত কর্কশ ভাষী না মহব্বত আর ভালোবাসা? মহব্বত আর ভালোবাসা, তাই তো? মানুষের দেহে এমনি রাগ আছে, ভালোবাসা ব্যবহার করুন দেখি, পারবেন না নাকি? হ্যাঁ, একটা হাদিস শুনে আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে বড় সন্ত্রাস বললেই চলে, ইসলাম বিদ্বেষী, নাম ছিল সুমামা। এই সুমামাকে সাহাবায়ে কেরামরা ধরে এনে মসজিদের খুঁটিতে বাঁধিয়া রেখিয়াছে। আল্লাহর নবী ফজরের নামাজের পর বললেন, সুমামা তোমাকে আমি কতল করব। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার উপরে কতল করেন এটা আপনার অন্যায় হবে না, আপনি যদি আমাকে ছেড়ে দেন এটা আপনার উপরে আমার কৃতজ্ঞতা থাকবে। আল্লাহর নবী চলে গেলেন। তার পরের দিন আবার আসলেন, নবীজি বললেন, সুমামা তোমাকে আমি ছেড়ে দিব না তোমাকে কতল করব? সুমামা একই উত্তর দিলেন। পরপর রাসূলুল্লাহ 3 দিন এই কথা বলার পর তার পরের দিন বললেন, তোমরা সুমামাকে ক্ষমা করে দিছি, অতএব সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দিলেন। আর অমনি সাথে সাথে সুমামা অমনি মুসলমান, আল্লাহ রসুলের হাত ধরে মুসলমান হয়ে গেলেন। এটা ছিল আল্লাহ রসুলের সৎ চরিত্র। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পাক কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় উত্তম আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই কারণে যে আমার নবীকে দারোগা করে পাঠাইনি, আমার নবীকে পুলিশ করে পাঠাইনি, আমার নবীকে ওসি করে পাঠাইনি। মানুষকে মেরে পিটে হিদায়াত দিতে পারবেন না নবী। আপনি যখন মানুষকে বলবেন ফাদাক্কি
বাশির ইন্নামা আনতা মুযাক্কির, মানুষকে ভালো ভালো কথাগুলো বলবেন, আল্লাহর দিকে তারা আসবে, কে হিদায়াত পাবে আর কে হিদায়াত পাবে না ওটা আপনার দেখার প্রয়োজন নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যাকে চাইবে ওই ব্যক্তি হিদায়াত পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চাই ওই ব্যক্তি হিদায়াত পাবে, পৃথিবীর কোন মানুষ হিদায়াত দিতে পারবে না। বলছিলাম নম্র আচরণ, এই সম্পর্কে আলোকপাত করব। আজকে মুসলমান সমাজ, আজকে মুসলমানদের ভিতরে একটা অবাক লাগে, আব্বা নামাজ পড়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সমস্ত কিছু রমজান মাস রোজা করে, তবে ওই লোকের আখলাক চরিত্র বেশি ভালো নাই। কারণ আমাদের পাড়াতে আছে বাপ কিছু মুরব্বী আছে, যে মুরব্বীগুলা যদি নামাজ পড়তে যায় যুবক মানুষ, তো অমনি সাথে সাথে বলবে কদিনকার বিশালী মসজিদে আসলে, কদিনকার বিশালী আসলে, এইরকম করে অনেক মুরব্বী ঠাট্টা বিদ্রুপ করে ওই যুবকরা মসজিদে যায় না। অনেক মানুষ আছে যে মুরব্বীরা মসজিদে ছোট ছেলে পেলে গেলে ধাক্কা মারে, কথাবার্তা খারাপ বলে, খবরদার বলবেন না। বলছিলাম নম্র আচরণ, ভদ্র আচরণ, পৃথিবীর ভিতরে দামি সম্পদ নম্রতা। পৃথিবীর ভিতরে যেটা দামি সম্পদ, টাকা দিয়ে কিনা যায় না, পয়সা দিয়ে কিনা যায় না। এক কথায় চরিত্র শিখতে গেলে চরিত্রওয়ালা মানুষের কাছে বসতে হবে। ওর জন্য সাহাবায়ে কেরামগণ বলতেন যে আমরা রাসূলুল্লাহর কাছে আগে আমরা ঈমান শিখার আগে আদব শিখেছি। রাসূলুল্লাহর কাছে বসে বসে সাহাবীরা একদিন দুদিন নয়, ওরা আদব বিরাই 13 বছর যাবত শিখেছে। বলবেন না সুবহানাল্লাহ? আমি যদি একটা মানুষকে বলি বাপ একটা আদব বলেন, খাওয়ার একটা কায়দা বলেন, সালাম দেওয়ার, বলুন তো পানি খাওয়ার কয়টা সুন্নত লাগে? হাত তুলেন, কে জানেন কয়টা সুন্নত লাগে? আহারে, এতগুলা ভরা মজলিসের ভিতরে কয়েকটা গুটি কয়েক লোক আমার সামনে হাত তুলেছে। পানি খাওয়ার সুন্নত আপনারা এখন পর্যন্ত ব্যবহার করতে পারলেন না। 1 গ্লাস পানি পান করবেন 6টা সুন্নত লাগে, 1 গ্লাস পানি পান করতে 6টা সুন্নত লাগে। আপনি ভাত খাবেন, একবার আপনি খাবার খাবেন, প্রায় 14 খানা সুন্নত লাগে। এই সুন্নতের আদর্শ হতে হলে আদর্শওয়ালার কাছে বসতে হবে, আদর্শবান মানুষ হতে হবে, আদর্শবান নেতা হতে হবে। ওর জন্য আমি এই স্টেজ থেকে বলে যাব, আজকে যে আমাদের হেড মৌলানা সাহেব, আমাদের যে সাইরুল ইসলাম সভাপতি সাহেব একটা কথা বারবার বলতেছে যে এই যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, হয়তো বা আপনারা আমাকে চিনেন বা জানেন, আমার বাড়ি পিপল খোলাতে, ওইখান থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি একটু মাদ্রাসার খেদমত করার জন্য। এর বিনিময়ে মানুষের কাছে যাই, মানুষের কাছে হাত পাতি, কখনো কোনোদিন মানুষকে ধমক দিয়ে কথা বলিনি। আমাকে মানুষে অনেক রকমের বিভিন্ন রকমের কথাবার্তা বলে, নম্রতার সহিত চলে এসেছি বাপ। আর একদিন একটা মানুষের কাছে আমি গিয়েছি, যার পরে একটা বস্তা চাল চালাম, তারপর আমাকে লোকটা তো দিলই না। তারপরে আমি যখন চলে আসলাম বলতেছে ওরা হয়তো বা দেখ ওরা আজকে মাদ্রাসার নামে নিয়ে যে নিজে নিজে খাচ্ছে। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, এইখানে আমি একটা ঘোষণা দিয়ে যাই। এই আমার এইখানে লেখা আছে, আমার বড় ভাই সাইদুর রহমান সাহেব উনি আমাদের এখানে উপস্থিত হতে পারেননি। আমার বড় ভাই তিনি এই মসজিদের ভিতরে মাদ্রাসাকে 50,000 টাকা ওয়াদা করেছে। একবার বলি লিল্লাহি তাকবীর। তিনি 50,000 টাকা দিবে, নামটা লিখেলেন ভাই ইনশাআল্লাহ তাআলা। ওর জন্য বলি মহব্বত ভালোবাসা দিয়ে মানুষকে ডাকতে হবে, মহব্বত দিয়েই ডাকতে হবে। আপনাকে আমি বলতে চাই, যদি আপনি মহব্বত ভালোবাসা দিয়ে চান, আরে ভাই একজন মানুষ ও শরীয়ত বুঝতে চাই, তবে আপনি কেন এরকম আত্ম অহংকার নিয়ে বসবেন? আপনার ভিতরে অহংকার ঢুকে পড়বে। জান্নাত আপনার বাপের না, জান্নাত কিনতে হবে না, জান্নাত পাওয়া যায় আমলের মাধ্যমে, জান্নাত পাওয়া যায় আমল দিয়ে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যা ইবাদতটা হবে, হিসাব সবচেয়ে ভারী হবে হুসনুল খুলুক, তার গুড ক্যারেক্টার, সুন্দর চরিত্র। এই সুন্দর চরিত্র গঠন করতে হলে আপনাকে নম্রতা হতে হবে। ওর জন্য তো লুকমান হাকিম, আল্লাহর কোরআনে লুকমান হাকিমের বর্ণনা দিয়ে আছে। লুকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা, শুনে রাখবে বাবা, যদি 1 জাররা পরিমাণ তুমি জিনিস লুকিয়ে রাখো, পাথর ফাটিয়ে যদি সেই পাথরের তলে তুমি যদি থুইয়ে দাও, ওইটাও কিন্তু আল্লাহ একদিন বের করে আনবে। যেখানে তুমি থাকবে পৃথিবীর জমিনে, সেইখান থেকে তুমি আল্লাহকে ভয় করে তুমি চলবে। শুনলে আপনারা খুশি হবেন, হয়তোবা কিছু মহিলা এসেছে ডোমকুল থেকে আপনাদের আলোচনা শুনতে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এই যে একটা মহব্বত ভালোবাসা, আপনাদেরকে আমি বলতে চাই, রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আপনারা সকলে স্টেজের সামনে এসে বসে যান। ইতিমধ্যে আমাদের বক্তা সাহেব উঠে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে আমি যে আলোচনা করলাম দুখানা কথার ভিতরে বুঝিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 159। হে নবী, আপনাকে আমি আল্লাহ কর্কশ ভাষী বানাইনি, নম্রতা বানিয়েছি। আমরা সকলে হাত তুলে বলি ইনশাআল্লাহ নম্রতা হব তো?
বলে ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল কোরআনের আলো আল্লাহ রহম করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, এই যতগুলা মজলিসে ভাড়া মজলিসের ভিতরে আমার আব্বাজান আমার ভাইজানেরা আছে, সমস্ত মানুষগুলাকে দিনের খেদমতের হিসাবে খালিদ বিন ওয়ালিদের মতন যুবকগুলাকে কবুল করুক। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসাতে যারা মেহনত করে, যারা দোয়া করে, খেদমত করে, আমি সবার জন্য দোয়া করি মন খুলে, হে রব্বুল আলামিন, সমস্ত মানুষগুলাকে জান্নাতের ঠিকানা এবং মরার পরে যাদেরকে জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এখানে অনেক মানুষ বসে আছে যার মা নেই, যার আব্বা নেই। গত বছর বাপ ছিল, মা ছিল, এই বছর হয়তো মাও নেই, আব্বা নেই, কবরে চলে গেছে। মালিক, আমি দোয়া করি বারবাকপুরের জমিনে পূর্ব থেকে পশ্চিম দিগান্তর পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শাহিদ আছে মাওলা, সমস্ত কবরের আযাব গুলাকে নূরে নূরে গুলজার করিয়ে দিয়ে জান্নাতের বাগিচা বাছিয়ে দেন। বলে আল্লাহুম্মা আমিন। আর একবার আল্লাহুম্মা আমিন। ওর জন্য আমি বলতে চাই আব্বাজানদেরকে, ভাইজানদেরকে বলবো, ইনশাআল্লাহ তাআলা আপনার একটা আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ করবেন তো? আল্লাহ কবুল করুক, আমিন। এই কথা বলে আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। তার আগে বলি, ডিসেম্বরের 13 তারিখে আমাদের পিপলখোলা গ্রামে একটা জালসা আছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের গ্রামে আপনারা সকলেই যাবেন। বাংলাদেশ থেকে প্রধান বক্তা হিসেবে আসবেন ডক্টর মুজাফফর বিন মহসেন মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ মজিদ খান, তিনি ওইখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। অনলবর্ষী বক্তা, সময়ের ঘাটতি, সময় নাই মোটেই। আমাদের যে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা উপস্থিত আছেন, ওনার সামনে যারা বলছেন, আমরা বড় সময় দিয়েছিলাম 8টা 15 হয়ে